আসসালামু আলাইকুম, আমি প্রতিভা। আজ আমরা কথা বলবো প্রিপোজিশনের খুব ছোট এবং চমৎকার একটা রুলস নিয়ে। আশা করছি সবার সাথে থাকবেন এবং সাপোর্ট করে লাইক কমেন্ট করে সহযোগিতা করবেন। আমাদের সাথে থাকলে সবসময় নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন, নিজেকে নতুনভাবে তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকবেন। আমরা জানি মর্নিং, আফটারনুন, ইভিনিং এগুলোর আগে সাধারণত ইন বসে, কিন্তু কখন ইন বসে না আমরা আজ সেটাই শিখব। মর্নিং, ইভিনিং, আফটারনুন, ডে, নাইট এর আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে এবং এদের পরে যদি কোনো ওয়ার্ড বসে বা কোনো তারিখ বসে যেটার মাধ্যমে এটাকে সুনির্দিষ্ট করে বোঝায়, তখন এই মর্নিং, ইভিনিং, আফটারনুন এগুলোর আগে অন বসে। অর্থাৎ আমরা নর্মালি যখন মর্নিং, ইভিনিং, আফটারনুন এগুলা বলি তখন এদের আগে ইন ব্যবহার করি, কিন্তু যখন কোনো অ্যাডজেক্টিভ দ্বারা বা এদের পরে বিশেষ কোনো ওয়ার্ড ব্যবহার করে এদেরকে সুনির্দিষ্ট করা হয় তখন এই মর্নিং, ইভিনিং এগুলোর আগে অন বসে। চলুন কিছু উদাহরণ দেখা যাক। Their car ran into a tree on a foggy morning. এইখানে foggy morning বলতে সকালের একটা সুনির্দিষ্ট অবস্থাকে বোঝাচ্ছে, অর্থাৎ কুয়াশাচ্ছন্ন একটি সকালকে বোঝাচ্ছে। আর এখানে এই foggy অ্যাডজেক্টিভটা এই মর্নিংকে সুনির্দিষ্ট করেছে, এজন্য এর আগে ইন না বসে অন বসেছে। On the morning of 26 March, hundreds of thousands of people visit the National Memorial at Savar. এখানে মর্নিংয়ের পরে অফ দ্য 26 মার্চ এই ফ্রেজটি এই মর্নিংকে ডিসক্রাইব করেছে। ঠিক এজন্যেও এই মর্নিংয়ের আগে অন ব্যবহৃত হয়েছে, ইন ব্যবহার হয় নাই। অর্থাৎ আমরা যখন কোনো অ্যাডজেক্টিভ বা কোনো নির্দিষ্ট ওয়ার্ড দ্বারা বা কোনো তারিখ দ্বারা এই মর্নিংটাকে, ইভিনিংটাকে বা আফটারনুনটাকে ডিসক্রাইব করব, তখন এটাকে আগে আমরা অন বসাবো, ইন বসাবো না। আর জেনারেলি যখন আমরা সকাল, বিকাল, সন্ধ্যা এগুলো ব্যবহার করি তখন আমরা ইন বসাই, কিন্তু যখন আমরা বিশেষ কোনো একটা দিনকে বোঝাচ্ছি বা বিশেষ কোনো একটা সকালকে বোঝাচ্ছি সেই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার না করে অন ব্যবহার করব। সুতরাং সবশেষে এইটুকু বোঝা যায়, আমরা যখন কোনো বাক্যে নর্মালি সকাল, বিকাল, সন্ধ্যা এগুলা ব্যবহার করি তখন আমরা ইন বসাবো, আর যখন আমরা কোনো অ্যাডজেক্টিভ দ্বারা বা কোনো তারিখ দ্বারা বা বিশেষ কোনো ওয়ার্ড দ্বারা এই সকাল, বিকাল, সন্ধ্যা বা দিনকে বিশেষভাবে বোঝাবো, সাধারণ থেকে একটু ব্যতিক্রম, সেটাই তো বিশেষ বা অসাধারণ করে তুলবো, ঠিক তখনই আমরা ইন না বসিয়ে অন বসাবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাবা মায়ের প্রতি যত্ন নেবেন। দিন শেষে বাবা মাই আপনার শেষ আশ্রয়স্থল, তাই তাদের প্রতি যত্নবান হন। তাহলে আপনার পরিবার ভালো থাকবে, আপনি ভালো থাকবেন এবং ইহকাল পরকাল দুটোই আপনার সাথে থাকবে।